আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, যখন আল্লাহ তাআলার সাহায্য এসে যাবে তখন মানুষরা দলে দলে ইসলামের পদতলের ছায়ায় চলে আসবে। আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আপনার আমার কাজ হচ্ছে, আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি দয়া করে মায়া করে আপনাকে আমাকে সাহায্য না করে তাহলে কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। বনু গোত্রের 3 জন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিস। বনু গোত্রের 3 জন লোক যখন মরুভূমির দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ প্রবল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। এমনভাবে মরুভূমির মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল, তারা কোথাও দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। এক পর্যায়ে তারা দেখতে দেখতে একটা বিশাল বড় গর্ত পেলেন। সেই গুহার মধ্যে তারা ঢুকিয়ে পড়লেন এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য। বনু গোত্রের এই 3 জন লোক যখন ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন, পড়ার মধ্যে প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। এই ঝড়ের মধ্যেই তারা যখন ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন, ঝড়ের কারণে উপর থেকে একটা পাথর এসে তাদের ওই গর্তের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার কারণে তাদের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেলেন। তারা আবার চিন্তা করতে শুরু করলেন, কি করা যায় কি করা যায়, ছটফট শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। বিদায় তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিতে শুরু করলেন, এমন জায়গায় এমন ভাবে আমরা বন্দী হয়ে গিয়েছি, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে 3 জনে ফরিয়াদ করতে শুরু করলেন। এবার 3 জনে পরামর্শ করতে শুরু করলেন, আমরা একজন আরেকজন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করি। আমাদের কার কি নেক আমল আছে তা দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া ফরিয়াদ করতে শুরু করি। 3 জনের মধ্যে প্রথম জন দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমি আমার জীবন দশায় আমার বাড়িতে একজন মানুষ কাজ করেছিল, আমি তার কাজের কর্মের টাকা না নিয়ে ওই ব্যক্তি চলে গিয়েছিল। তার আমানত টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম, বকরি ক্রয় করেছিলাম। ওই বকরি দিয়ে একটার পর দুইটা, দুইটার পর তিনটা পর্যায়ক্রমে একটা ফার্মে তৈরি হয়ে গিয়েছিল। আমি তার ওই আমানত দিয়ে ফার্ম তৈরি করেছিলাম। দীর্ঘ 1 যুগ পরে ওই ব্যক্তি এসে আমাকে বলতেছেন, আমি যে 1 যুগ পূর্বে আপনার বাড়িতে পরিশ্রম করেছিলাম, ওই দিনের পরিশ্রমের টাকাটা আমাকে দিয়ে দেন। আমি বলেছিলাম, এই ফার্মটা পুরোটাই তোমার ওই পরিশ্রমের টাকার, এই ফার্মটা তুমি নিয়ে যাও। এবার ওই লোকটা মুস্কি হেসে দিয়ে তার ওই সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। এবার বলতেছেন, রব্বুল আলামিন, সেই দিন ওই লোকটাকে যদি আমি তার 1 দিনের পরিশ্রমের টাকা দিয়ে দিতাম, সে নিয়ে চলে যেত, কিন্তু আমি তা করি নাই। শুধু একমাত্র আপনার ভয়ে আমি তা করি নাই। রব্বুল আলামিন, আমাকে ওই নেক কাজের ওসিলা করে মাফ করে দেন। যখন এই মুনাজাত শেষ করলেন, আল্লাহ তাআলার রহমতে ওই বড় পাথরটা একটু সরিয়ে গেলেন। ভিতরের মধ্যে আলো প্রবেশ করতে শুরু করলেন, অক্সিজেন আসতে শুরু করলেন। এবার দ্বিতীয় জন দোয়া করতে শুরু করলেন। দ্বিতীয় জন হাত তুললেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার এক স্বাস্থ্য বোন ছিল, খুব সুন্দরী রমণী, আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছিলাম। এক পর্যায়ে
আমার চাচাতো বোন সুন্দরী রমণী আমাকে প্রস্তাব দিল, তুমি 1 দিরহাম স্বর্ণ জোগাড় করো, ওই স্বর্ণের মুদ্রা আমাকে দিলে আমি তোমার হয়ে যাব। আমার খারাপ প্রস্তাব ওই চাচাতো বোন গ্রহণ করে নিলেন। আমি কাজের মধ্যে ছুটে গেলাম, স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে শুরু করলাম। এক পর্যায়ে আমার ওই স্বর্ণ মুদ্রা সংগ্রহ হয়ে গেল। স্বর্ণ মুদ্রার ওই টপলাং আমার চাচাতো বোনের হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ওই সুন্দরী রমণী রাজি হয়ে গেলেন। আমরা দুজনে গোপন ঘরের মধ্যে চলে গেলাম। খারাপ কিছুতে লিপ্ত হয়ে যাব, নেকেড অবস্থায় চলে এসেছি। এমন অবস্থায় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার চাচাতো ভাই, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যখন আমাকে এই কথা বলেছে আমার দিলের মধ্যে ভয় চলে আসলো, শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। আমি ওখান থেকে এক ঝাঁপ দিয়ে উঠে গেলাম। রব্বুল আলামিন, ওই জায়গা থেকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি একমাত্র আপনার ভয়ে চলে এসেছি। আমার ওই ইবাদতটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, তার ওসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। এক পর্যায়ে ওই পাথরটা সরে গেলেন। পাথরটা সরে গেলেন, মাথা বার হয়ে যায়, কিন্তু তাদের শরীর বার হয় না। এবার তৃতীয় জন দোয়া করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ দিয়ে আমি ক্রয় করে চালাতাম সংসার, কিন্তু প্রত্যেক দিন রাত্রে আমার বাবা মাকে দুধ না করে আমার সন্তানাদেরকে আমি দুধ দেই না। হঠাৎ একদিন আমার মা দুধ পান না করে ঘুমিয়ে গিয়েছিলেন। আমার সন্তানরা দুধের জন্য কান্না করেছিল, আমি দুধ খেতে দেই না। দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত্রি শেষ হয়ে গেল। ফজরের দিকে আমার মা লক্ষ্য করে দেখে আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা লাফ দিয়ে উঠিয়ে বলে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে কেন, কি ব্যাপার? আমি বললাম, মা তুমি দুধ পান না করে ঘুমিয়ে গিয়েছিলে, আমি তোমার এই দুধের পাত্র হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিলাম, তোমাকে না খাওয়ে আমার সন্তানদেরকেও আমি খাইতে দেই নাই। ও আল্লাহ, আমার এই ইবাদতটা যদি পছন্দনীয় হয়, তাহলে ওসিলা করে আমাদেরকে মাফ করে দাও। মুনাজাত শেষ হয়ে গেল। ওই গুহার থেকে আল্লাহ তাআলার কুদরতিতে ওই পাথরটা সরে গেলেন। তাহলে আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে দয়া না করে, মায়া না করে, তাহলে কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে দয়া না করে, মায়া না করে, তাহলে কোনো উপায় থাকবে না। এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা রহমত পেতে চাই, রহমতের জন্য দোয়া করি।